আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রসুলের দীর্ঘ সোহবত প্রাপ্ত একজন সাহাবী। উনি আল্লাহর রসুল থেকে বেশ দূরে অবস্থান করছেন। রমজান মাস চলে, আল্লাহর নবী মদিনায় তার ঘরে অবস্থান করছেন। তো নবীর উপরে সেই রাতে একটি আয়াত নাজিল হলো, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ তাআলা তার হাবিবের উপর আয়াত নাজিল করলেন, ও আমার নবী, আপনি আপনার সাহাবীদেরকে জানায় দেন, এতদিন পর্যন্ত রোজার বিধানটা ছিল কঠিন। আমরা এখন যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি, শুরুর জামানায় রোজার বিধানটা এমন ছিল না। শুরুর জামানায় রোজার বিধানটা ছিল এমন যে রাতের বেলা ঈশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে খাওয়া দাওয়া করে সাহাবীরা যখন বিশ্রামের জন্য শুয়ে পড়তেন, তো তখন থেকে রোজার টাইম স্টার্ট হয়ে যায়। সারা রাত সারা দিন লম্বা সময়ের রোজা সাহাবীদের জন্য রাখতে হতো। বিষয়টা সাহাবীদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কষ্ট বুঝে বিধানটাকে সহজ করে দিলেন। নবীর উপরে আয়াত নাজিল করে বললেন, হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, এখন থেকে আর রাত থেকে লম্বা চূড়া রোজা রাখা লাগবে না, বরং আপনি বলে দেন আপনার উম্মতকে এখন থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারবা সারা রাত ভরে। কতক্ষণ পর্যন্ত? কয় যতক্ষণ পর্যন্ত সাদা সুতা থেকে কালো সুতা স্পষ্ট না হয়। কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত এখন থেকে তোমরা খেতে পারবা। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহর নবী তার সাহাবীদেরকে জানিয়ে দিলেন, আয়াতের ব্যাখ্যা বুঝিয়ে দিলেন। কিন্তু আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু খবর পেলেন এতটুকুন যে রোজার বিধান পরিবর্তন হয়েছে। এখন সারা রাত থেকে আর রোজা রাখা লাগবে না, এখন থেকে সাদা সুতা কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে, এরপর থেকে রোজা রাখতে হবে। হযরত আদি ইবনে হাতেমের কানে যখন এই আয়াত নাজিল হওয়ার সংবাদ গেল, হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি তখন নিজে নিজে ভাবতেছেন যে এখন তো রাত, আমি তো আছি রসুলের দরবার থেকে অনেক দূরে, আমি যদি এখন এখান থেকে রওনা হই অনেক রাত হয়ে যাবে, লম্বা চূড়া সময় হয়ে যাবে, সেখানে গিয়ে আল্লাহর রসুল কি আবার পাই কিনা, না তিনি বিশ্রামে চলে যান। তো তার চাইতে আয়াত যে নাজিল হয়েছে সেটা তো জানতে পারছি। আর আয়াতের মধ্যে যেহেতু তিনি আরবি ভাষাভাষী ছিলেন, তাই আয়াতের মধ্যে গবেষণা করে উনি বুঝতে পারলেন যে আয়াতের বিধানটা মোটামুটি বোঝা যায়। এটা বোঝার জন্য আল্লাহ রসুলের কাছে যাওয়ার খুব বেশি প্রয়োজন নেই, কারণ আয়াতটা খুব সহজ। আল্লাহ বলছে এখন থেকে খাও যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়। তার মানে উনি বুঝছেন যে ভোরের আলো এমন প্রকাশ পেতে হবে যেই ভোরের আলো দিয়া কালো সুতা আর সাদা সুতা সামনে রাখলে এটা বোঝা যায় যেটা কালা সুতা আর এটা সাদা সুতা। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের দরবারে আর গেলেন না, উনি চলে গেলেন দোকানে। দোকান থেকে গিয়ে একটু সাদা সুতা কিনলেন, একটু কালো সুতা কিনলেন। সাদা সুতা আর কালো সুতা কিনে এরপরে তিনি ঘরে এসে তার পাশের ঘরে অন্ধকারের মধ্যে বালিশের নিচে সাদা সুতা আর কালো সুতা এইভাবে বালিশ চাপা দিয়ে রেখে দিলেন, ঘুমিয়ে পড়লেন। শেষ রাতের দিকে তিনি উঠলেন, উঠে এবার তিনি সেহরি খাওয়া শুরু করলেন। তো সেহরি খাচ্ছেন, একটু পরে পরে এসে আবার চেক করে বালিশটা উঠিয়ে, তারপরে দেখে যে কালো সুতা আর সাদা সুতা এটা চিনা যায় নাকি। দেখে যে না, এখনো অতটুকুন আলো দেখা যায় না যে আলো দিয়ে সাদা সুতা আর কালো সুতা পার্থক্য করা যায়। আবার গিয়ে উনি খাচ্ছেন,
এইভাবে করে সেহরি খান, আবার একটু পরে পরে এসে বালিশ আলগি দিয়ে দেখে যে সাদা সুতার কালো সুতা চেনা যায় কিনা। এদিকে বাইরের অবস্থা ভিন্ন। বাইরের অবস্থা হলো যে সেহরি খাওয়ার টাইম শেষ। সেহরি খাওয়ার টাইম শেষ হয়ে একদম ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের ওয়াক্তও শেষ, আকাশে একদম সূর্য উঠে গেছে। কিন্তু হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু তার ঘরের মধ্যে সেহরি খাওয়া চালুই আছে। উনি একটু পরে পরে এসে দেখে যে সাদা সুতার কালো সুতা চেনা যায় নাই। তো দেখতে দেখতে শেষ পর্যন্ত আকাশে যখন সূর্য উঠে গেছে, সূর্যের কিঞ্চিত আলো যখন ঘরের ভিতরে আসছে, তো সূর্যের আলোতে এবার বালিশ আলগি দিয়ে দেখা যায় যে হ্যাঁ, এইবার বোঝা যাইতেছে যে এটা সাদা সুতা আর এটা কালো সুতা। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলে, যাক, এতক্ষণে তাইলে সেহরি খাওয়ার টাইমটা শেষ হইল। আর মনে মনে বহুত খুশি যে এতদিন কত লম্বা সময় রোজা রাখতে হইতো, আর আল্লাহ তাআলা এখন কত টাইম কমায় দিছে যে আকাশে সূর্য উঠা যায় কিন্তু সেহরি খাওয়ার টাইম শেষ হয় না। তো মনের আনন্দে এবার দিনের বেলা আল্লাহর রসুলের দরবারে রওনা হয়েছেন খুশি মনে। আল্লাহর নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসা। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রসুলের দরবারে গিয়ে হাজির হয়েছেন। তো দূর থেকে আল্লাহর নবী তার চেহারা দেখে বুঝতে পারলেন যে খুব আনন্দিত। ডেকে বলেন, আদী, তোমাকে দেখে খুব আনন্দিত, খুশি খুশি মনে হচ্ছে। এত খুশি কেন? কোনো খুশির সংবাদ আছে নাকি? হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, খুশি হব না তো কি হব? গতকালকে আপনার উপর যে আয়াত নাজিল হয়েছে এতেই তো খুশি হয়ে গেছি যে আল্লাহ তাআলা রোজার সময় কত কমায় দিছে, যে আকাশে সূর্য উঠা যাইতেছে আর পুরো সেহরি খাওয়ার টাইম শেষ হয় না। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে আল্লাহর নবী জিজ্ঞেস করে, আদী, তুমি কি বলো? তোমার কথা তো বুঝতে পারলাম না। হযরত আদী বলে, আল্লাহর রসুল, আমি যেটা বুঝেছি যে গতকালকে আপনার উপর যে আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলছেন যে সাদা সুতা আর কালো সুতা বুঝার আগ পর্যন্ত, কালো সুতার থেকে সাদা সুতা স্পষ্ট হওয়ার আগ পর্যন্ত খাওয়া যাবে। তো আমি তো বালিশের নিচে সুতা রেখে খাইছি, ওইদিকে সূর্য উঠে গেছে, এই মাত্র সেহরি খাওয়া শেষ করে আসলাম, কারণ মাত্র বালিশের নিচের কালো সুতা সাদা সুতা চিনা গেছে। আল্লাহ রসুল বলছেন যে হযরত আদী তো কাম ঘটাইছে। আল্লাহ রসুল আবার মজা করে হযরত আদী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ইয়া আদী, ইন্না বিসাদাতাকা লা আরিস। আদী, তোমার বালিশ তো দেখা যায় অনেক বড়। হযরত আদী রাদিয়াল্লাহু আনহু আবার আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি কি বলতেছেন? আপনার কথার কোনো আগামাথা তো আমি বুঝতেছি। তা আল্লাহ রসুল বলেন, আদী, তোমার বালিশ তো অনেক বড়, যে তোমার বালিশের নিচে পুরা আসমান জায়গা নিতেছে। আদী বলে, আল্লাহ রসুল, আপনার কথা আমি বুঝতে পারতেছি না। আল্লাহ রসুল হেসে দিয়ে বললেন, আদী, নিজে নিজে বুঝলে এমনই হয়, নিজে নিজে বুঝলে এমনই হয়। বলে, আল্লাহর নবী, আমি বুঝতে পারি নাই, খুলে বলুন। আল্লাহর রসুল বলে, আদী, গতকাল রাতে আমার উপরে যে আয়াত নাজিল হয়েছে রোজার বিধান পরিবর্তন করার জন্য, যে এখন থেকে তোমরা খাও যতক্ষণ পর্যন্ত কালো সুতা থেকে সাদা সুতা স্পষ্ট না হয়, এটা তুমি যে অর্থ মনে করছো, আয়াতের অর্থ ওইটা না। তুমি মনে করছো যেখানে সাদা সুতা আর কালো সুতা বোঝানো গেছে, না, বরং এখানে কালো সুতা দ্বারা শুভে কাজের ভোর হওয়ার আগে আকাশের মধ্যে কালো যে একটা রেখা দেখা যায়, ওই কালো রেখার থেকে সাদা রেখা প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত, শুভে সাদেক প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত বিষয়টাকে বোঝানো হয়েছে। এটা তোমার বালিশের নিচের কালো সুতা সাদা সুতাকে বোঝানো হয়। হযরত আদী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রসুল, আমি তো তাহলে বুঝতে ভুল করেছি, আমার বোঝাটা তো তাহলে ভুল ছিল। আল্লাহর নবী বলেন, ভুল তো হবেই, আমার কাছে আইসা বোঝো নাই, নিজে নিজে বুঝছো, তাই এই ভুল হয়েছে। আমি আপনাদের কাছে ঘটনার থেকে দুইটা প্রশ্ন রাখতে চাই। হযরত আদী রাদিয়াল্লাহু আনহু উনি আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন? একটু বলেন না। উনি বাঙালি ছিলেন, উনি আরবি ভাষাভাষী ছিলেন, আল্লাহর রসুলের সোহবতপ্রাপ্ত সাহাবী ছিলেন।
যিনি রসুলকে দেখে রসুলের কাছে হাত রেখে ঈমান এনেছেন, আল্লাহর রসুলকে দেখে দেখে তার কাছ থেকে দ্বীন শিখেছেন, আরবি ভাষা সম্পর্কে যথেষ্ট পণ্ডিত ছিলেন, এরপরেও আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকার পরেও, রসুলের সোহবতে থাকার পরেও পুরা কোরআনের একটা মাত্র বিধান, একটা মাত্র আয়াত শিক্ষক ছাড়া নিজে নিজে বোঝার চেষ্টা করছেন, তার বোঝাটা কি সঠিক ছিল না ভুল ছিল? এবার দ্বিতীয় প্রশ্ন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই যে নিজে নিজে বুঝে ওই দিন রোজাটা রাখছেন, ওইদিকে আকাশে সূর্য উঠে গেছে আর উনি সেহরি খাওয়া চালু রাখছিলেন, আপনারাই ফতোয়া দেন ওই দিনের রোজাটা কি হয়েছে না নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। আল্লাহর রসুলের সাহাবী, যিনি আরবি ভাষা সম্পর্কে অনেক পণ্ডিত, তারপরেও কোরআনের একটা আয়াত নিজে নিজে বুঝে আমল করার কারণে তার বোঝাটাও ভুল, আমলটাও ভুল, ঠিক না? বোঝাটাও ভুল, আমলটাও ভুল। এবার আপনারা বলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শুধু কোরআন আমাদের কাছে দিয়ে দিতেন, আরবদের জন্য তা হয় কিছুটা আসান হইত। আমরা যারা আরবির বুঝি না, এই কোরআনটা বুঝাবার জন্য, এই কোরআনের ব্যাখ্যা দেওয়ার জন্য যদি শিক্ষক হিসাবে আমাদের নবীকে আমাদের কাছে না পাঠাতেন, আমাদের বাঙালি জাতির জন্য এই আরবি কোরআন পইরা বুঝা আমল করার কোনো সুযোগ ছিল? সুযোগ ছিল না। তাহলে আপনারাই বলুন, মানব জাতির হেদায়েতের জন্য শুধু কোরআন যদি দেওয়া হতো, শিক্ষক হিসাবে কোরআনটাকে বুঝিয়ে দেওয়ার জন্য নবীকে যদি পাঠানো না হতো, তাহলে আমরা হেদায়েতের পথ খুঁজে পেতাম না আরো গোমরা হইতাম? গোমরা হইতাম। এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বলে শুরু করেছি যে আমরা ইসলামের অনেক ইতিহাস সম্পর্কে সঠিকটা জানি না, অজ্ঞতার কারণে, না জানার কারণে, তাই আমাদের জানতে হবে। আর জানার ক্ষেত্রে জানার পদ্ধতিটা কি হবে? নিজে নিজে পড়া জানবো না শিক্ষকের কাছে গিয়ে জানবো? অবশ্যই একজন গাইডলাইন রাখবে। আমার ভাইয়েরা, আপনারা যদি কোরআনটা খুলে দেখেন, কেউ যদি চায় যে আমি কোনো আলেমের কাছে যাব না, আমি নিজে নিজে বুঝেই আমল করব, এটা যদি কেউ চায়ও, তারপরেও সম্ভব হবে না। কারণ কোরআনে কারিমের মধ্যে এমন বহুত শব্দ আছে যে আপনি যদি মনে করেন যে আমি যদিও আরবি বুঝি না, কিন্তু আরবি বাংলা ডিকশনারি আছে, আমি বাজার থেকে একটা আরবি বাংলা ডিকশনারি বই কিনে আনবো, এরপরে যেই আরবির অর্থটা বুঝবো না, ডিকশনারি থেকে বাংলা অর্থ দেখায়, এরপরে আমি অর্থ বুঝবো। কথার কথা, কেউ যদি এমন সিদ্ধান্ত নিয়ে একা একা কোরআন বুঝে আমল করতে চায়, আমি বলি তারপরেও সম্ভব হবে না। কারণ কোরআনে কারিমের মধ্যে এমন অনেক শব্দ আছে যেই শব্দর আবিধানিক অর্থ সেখানে উদ্দেশ্য না। আল্লাহ তাআলা শব্দ বলছেন একটা, অভিধানের মধ্যে অর্থ পাবেন একটা, কিন্তু আল্লাহ তাআলা ওই শব্দ দ্বারা উদ্দেশ্য নিছেন আরেকটা। যেমন একদম সহজ দিয়ে একটা উদাহরণ দেই, যেমন আমরা সবাই সলাৎ শব্দের অর্থ জানি। আপনাদেরকে যদি একটু জিজ্ঞেস করি, শুধু বোঝানোর জন্য একটু জবাব চাই, আওয়াজ করে জবাব দিবেন। সলাৎ শব্দের অর্থ কি? নামাজ। সলাৎ শব্দের অর্থ নামাজ, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলছি, এখন খুব দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা যেটা জানি যে সলাৎ শব্দের অর্থ নামাজ, আপনি আরবি বাংলা যত ডিকশনারি আছে, বাজারের মধ্যে যত অভিধান পাওয়া যায়, আপনি সব ডিকশনারি কিনে আনেন, এরপরে আপনি খুলে দেখেন সলাৎ শব্দের অর্থ নামাজ আপনি কোথাও পাবেন না। কারণ সলাৎ শব্দের আবিধানিক অর্থ নামাজ না, সলাৎ শব্দের আবিধানিক অর্থ হলো দোয়া, সলাৎ শব্দের আবিধানিক অর্থ হলো ইস্তেগফার, সলাৎ শব্দের আবিধানিক অর্থ হলো রহমত, আপনি এগুলো পাবেন। তাহলে এখন বলুন, সলাৎ শব্দের অর্থ যে নামাজ, এটাকে আমরা মানে আরবি বাংলা অভিধান বা ডিকশনারি থেকে পাইছি না নবী বলছেন দেখে পাইছি? এই যে আজকে আমরা বলতে পারতেছি সলাৎ শব্দের অর্থ নামাজ, এটাকে আমরা ডিকশনারির থেকে অর্থ বাইর করছি না নবী বলে গেছে এটার অর্থ নামাজ? একটু বলেন। নবী বলে গেছে, তো
তো নবী যদি না বলতেন তাহলে আমরা ডিকশনারি খুইলা সালাত শব্দের অর্থ কি পাইতাম? বলেন না, দোয়া। আল্লাহ কোরআনে বলছে আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। দেখুন সালাত কায়েম মানে কি? সালাত শব্দের অর্থ কি অভিধান করলে পাইতাম কি? দোয়া। তো নবী যদি আমাদেরকে সালাত শব্দের অর্থ নামাজ না শিখাইয়া যাইতেন তাহলে আমরা অভিধান থেকে অর্থ পাইতাম দোয়া। তাহলে আকিমুস সালাত, আল্লাহ বলছেন সালাত কায়েম করো, সালাত শব্দের অর্থ দোয়া। তার মানে আমরা বুঝতাম কি যে আল্লাহ বলছে দোয়া কায়েম করো, খালি বসে বসে 5 ওয়াক্ত দোয়া করতাম। তো 5 ওয়াক্ত দোয়া যদি জিন্দিগি বড় করতাম, আমাদের এই আয়াতের বিধানের উপর আমল করা হইতো? আওয়াজ করে বলেন হইতো? হইতো না। কারণ সালাত শব্দের অর্থ কোরআনে অভিধানে যেটা আছে আল্লাহ তাআলা কোরআনে ওইটা উদ্দেশ্য করে নেয়, আরেকটা বুঝাইছে। হজ, আমরা হজ বলতে কি বুঝি? যে এখান থেকে ইহরামের কাপড় বেঁধে মক্কায় যাবে, সেখানে গিয়ে তওয়াফ করবে, আপনার সাফা মারওয়া পাহাড়ে সাই করবে, মিনা মুজদালিফা আরাফায় অবস্থান করবে, এগুলোর সমষ্টির কাজের নাম হইল হজ। আপনি কোরআনের এই হজ শব্দের অর্থ বোঝার জন্য নবী আমাদেরকে বইলা গেছে মনে করেন, বলে নাই। 1 মিনিটের জন্য মনে করেন যে নবী আমাদেরকে হজ শব্দের অর্থ বলে নাই। তা আপনি অভিধান করে হজ শব্দের অর্থ কি পাবেন? হজ শব্দের অর্থ পাবেন ইচ্ছা করা। আল হাজ্জু মানে ইচ্ছা করা, এটা হলো আবিধানিক অর্থ। এখন আপনি যদি নবীর কাছ থেকে জানতে না পারতেন তাহলে অভিধান খুলে পেতেন। আল্লাহ বলছে আতিমুল হজ, তোমরা আল্লাহর জন্য হজকে পূর্ণ করো। তো হজ মানে ইচ্ছা করা। তা আমাদের তখন আমলটা কি হইতো? আমরা সবাই ঘরে বসে ইচ্ছা করতাম যে আমরা ইচ্ছা করছি। তো এরকম কিয়ামত পর্যন্ত আয়াত পাই ইচ্ছা করলে আতিমুল হজ এই আয়াতের বিধান পালন করা হইতো? তার মানে কোরআনে কারিমের মধ্যে যে এমন অনেক শব্দ আছে যে শব্দের আবিধানিক অর্থ একটা, কিন্তু কোরআন সেটার দ্বারা বুঝাইছে আরেকটা। যেমন এই যে সাহাবীর ঘটনা বললাম, সাদা সুতার কালো সুতা দিয়া আকাশের শুভ্র রেখা শুভে সাদেকা শুভে কাজেবের কথা বলছে, কিন্তু আসলে কি সেই সাদা সুতার কালো সুতা উদ্দেশ্য না আমার ভাইয়েরা। তাই বোঝা গেল শিক্ষক ব্যতীত নিজে নিজে কোরআন বোঝা সম্ভব না। যদি শিক্ষক আল্লাহ পাক নবীকে আমাদের জন্য না পাঠাইতেন তাহলে জিব্রাইল আলাইহিস সালাম আমাদের কাছে কোরআন দিয়ে গেলে আমরা কোরআনের উপর সঠিকভাবে কোশ্চেন কালেও আমল করতে পারতাম না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন জানার জন্য, হেদায়েতের জন্য 2টা রাস্তা দিয়েছেন। একটা হলো কিতাব দিয়েছেন, পাশাপাশি কিতাবটাকে সঠিকভাবে বোঝানোর জন্য শিক্ষক হিসাবে আমাদের নবীকে দিয়েছেন। হ্যাঁ নিয়ে আসেন, আসলে ছেড়ে দিব আমি, কিন্তু 11:30টাই বলছি, ছেড়ে দিব আমার সময় মতো। আমার ভাইয়েরা, তাহলে বলতেছিলাম যে কথা, যে তাহলে বোঝার জন্য 2টা রাস্তা। একটা হলো কিতাবও লাগবে, আর একটা রাস্তাকে কিতাব বোঝার জন্য শিক্ষকও লাগবে। এই 2 রাস্তায় যদি আমরা জ্ঞান অর্জন করি তাহলে সেই জ্ঞান আমাকে পথভ্রষ্ট করবে না, সেই জ্ঞান আমাকে গোমরাহ করবে না, সেই জ্ঞান আমাকে হেদায়েতের পথে পরিচালিত করবে, সেই জ্ঞান আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সাহায্য করবে। আমার ভাইয়েরা, তো বলছিলাম যে কথা, যে জ্ঞান অর্জন করা আমাদের দরকার। আজকে ইসলাম সম্পর্কে, ইসলামের ইতিহাস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে কারবালার এমন একটা স্পষ্ট ঘটনার মধ্যেও হাজারো বানানো ঘটনা, মুখরোচক ঘটনা এটার মধ্যে ঢুকে গেছে, যেটা সাথে কারবালার ইতিহাসের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা, অবশ্যই কারবালার দিনটা আমাদের জন্য অত্যন্ত বেদনার দিন, এতে কোনো সন্দেহ নাই। এদিন আমাদের হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তাদের ইয়াজিদের সেই জালেম বাহিনীর হাতে তার 71-72 সৈনিক সহ তারা শাহাদাত বরণ করেছিলেন। আর এই বিষয়টা, তিনি যে শাহাদাত বরণ করবেন, এই বিষয়টা আগের থেকেই আল্লাহর রসুলকে ইঙ্গিত দেওয়া হয়েছে। একটা ঘটনা বলে আপনার কথা শেষের দিকে যাব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যাকে রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বলা হয়, ব্যাখ্যাকারী বলা হয়, তার মা হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা, উনি একদিন আল্লাহর রসুলের কাছে আসলেন। এসে বলতেছেন, আল্লাহর নবী, আমি আজকে রাতের বেলা একটা স্বপ্ন দেখলাম।
কি স্বপ্ন? বলে আমি স্বপ্নে দেখলাম যে আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত খসে মাটিতে পড়ছে। এরপরে আমি সেই গোশতের টুকরাটা আবার হাতে নিয়ে আপনার হাতের মধ্যে আবার দিলাম, যেটা আপনার শরীর থেকে গোশতের টুকরাটা খসে পড়ছে, এই যে নেন। আল্লাহর নবী, আমি স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারতেছি না। আল্লাহর নবী স্বপ্নটি শুনে মুচকি হেসে দিয়ে বললেন, উম্মুল ফজল, তুমি যে স্বপ্ন দেখেছো যে আমার শরীর থেকে এক টুকরা গোশত খসে পড়েছে, এটার ব্যাখ্যা হলো যে আমার কন্যা ফাতেমার ঘরে অচিরেই একজন সন্তান জন্ম নেবে। সুবহানাল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন গর্ভবতী ছিলেন, সন্তান সম্ভাবনা ছিলেন। কিছুদিন পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সত্যি সত্যি সন্তান জন্ম দিলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে জন্ম দিলেন। জন্ম দেওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মা, যিনি স্বপ্নটা রাসূলকে বলেছিলেন, উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা, তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কোল থেকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসেন। বলে, এই যে আপনার ফাতেমার ঘরে কলিজার টুকরা হযরত হুসাইনের জন্ম হয়েছে, নেন আপনি আপনার নাতিরে কোলে নেন। আল্লাহ রসুল কোলে নিয়েই সাথে সাথে বললেন, এই যে তোমারে বলছিলাম স্বপ্নের ব্যাখ্যাটা, যে তুমি বলেছিলে যে আমার গায়ের থেকে এক টুকরা গোশত খসে পড়ছে টুকরা, এটা ছিল হযরত হুসাইনের জন্ম। আর তুমি যে আবার সেই গোশতের টুকরাটা আমার হাতে তুলে দিয়েছিলে, এটার ব্যাখ্যা হলো এই যে তুমি এখন হযরত হুসাইনকে আমার হাতে তুলে দিলে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর রসুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কোলে নিয়ে হাসি চেহারাটা মলিন করে ফেললেন। অঝোর ধারায় তিনি কাঁদতে শুরু করলেন, দু চোখ বেয়ে তার অশ্রু ঝরতে লাগলো। হযরত উম্মুল ফজল রাদিয়াল্লাহু আনহা বলে, আল্লাহর নবী, এইমাত্র হযরত হোসাইনকে কোলে নিয়ে আপনি আনন্দিত হলেন, কিন্তু কোলে নিয়েই পরক্ষণে মুহূর্তের মধ্যে আপনার চেহারা মলিন হয়ে গেল, আপনার চোখ থেকে অশ্রু বেয়ে পড়তে লাগলো। তার কারণটা কি? আপনি কাঁদছেন কেন? আল্লাহর নবী বলেন, এই উম্মুল ফজল, হাসছিলাম এই জন্য যে আমার কলিজার টুকরা হযরত হোসেনকে তুমি আমার কোলে এনে দিয়েছ। আমার কলিজার টুকরা, আমার দৌহিত্রকে আমি আমার কোলে নিতে পেরে আমি খুশি হয়েছি, কিন্তু পরক্ষণেই আমার চেহারাটা মলিন হয়ে গেল। আমি যে কান্না শুরু করলাম তার কারণ হলো, কোলে নেওয়ার সাথে সাথে, হযরত হুসাইনকে কোলে নেওয়ার সাথে সাথে এইমাত্র জিবরাইল আমার কানে কানে এসে বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনার কলিজার টুকরা ফাতেমার সন্তান হযরত হুসাইনকে কোলে নিয়ে আপনি এত মায়া করে আদর করতেছেন কেন? তারে কোলে পেয়ে আপনি এত আনন্দিত হচ্ছেন কেন? ইন্না উম্মাতাকা লা তাকতুলাহু, অচিরেই এই হুসাইনের ব্যাপারে এমন এক দুর্ঘটনা সংঘটিত হবে যে আপনার উম্মতের মধ্যেই এক শ্রেণীর মানুষ আপনার এই কলিজার টুকরা হুসাইনকে শহীদ করে ফেলবে। এই সংবাদটা জিবরাইল আমার কানে দেওয়ার সাথে সাথে আমার এই কলিজার টুকরা হুসাইনের শাহাদাতের ঘটনা শুনে, সংবাদ শুনে আমার চোখের মধ্যে পানি এসে গেছে। আরে আমার এই হুসাইন বেশি দিন দুনিয়াতে রবে না, আমার এই হুসাইন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করবে। আমার ভাইয়েরা, তার মানে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই মর্মান্তিক শাহাদাতের ইঙ্গিত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্মের সাথে সাথে তার কানের মধ্যে দিয়ে দিয়েছিলেন। এ কারণে হযরত হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি শাহাদাত বরণ করবেন, এটা আল্লাহর রসুল জানতেন। কিন্তু আল্লাহর রসুল এ কথাও তিনি বলে দিয়ে গেছিলেন, ভবিষ্যৎবাণী করে দিয়ে গিয়েছিলেন যে আমার কলিজার টুকরা হুসাইন হকের জন্য জীবন দিবে, কিন্তু কখনো তেষায় সে তার ঈমান বিক্রি করবে না। আমার ভাইয়েরা, আজকের এই কারবালার ঘটনার থেকে আমাদের শিক্ষা, আমরা যে কাজগুলো মুহররমকে ঘিরে, আশুরাকে ঘিরে করি,
এগুলো কারবালার প্রকৃত আমল নয়, এগুলো কারবালার প্রকৃত শিক্ষা নয়। আমাদের শিক্ষা, আমাদের করণীয় হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বাতিলের সাথে আপোষ করেন নাই, ইয়াজিদের বাহিনীর সামনে মাথা নত করেন নাই, হকের প্রতিষ্ঠার জন্য তিনি অকাতরে তার জীবন দিয়েছেন, ঈমান দেন নাই। আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, আমাদের হায়াতেও যদি কখনো এমন কোনো ইমতিহান এসে যায়, এমন কোনো পরীক্ষা যদি ঈমানের ব্যাপারে এসেই যায় যে হকের পক্ষে থাকতে গেলে জীবন যাবে, হকের পথ থেকে সরে আসলে ঈমান যাবে, আমার ভাইয়েরা, তখন আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আজকের এই মুহররমে আশুরার কারবালার শাহাদাতের ঘটনা থেকে দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, আমাদের জীবনে এমন কোনো পরীক্ষা আসলে আমাদের দ্ব্যর্থহীন ঘোষণা, আমরাও হকের জন্য আমাদের জীবন দিব, কিন্তু আমরা কখনো আমাদের ঈমান দিব না। ঠিক কিনা? জীবন দিব, ঈমান দিব না। এটাই হলো কারবালার মূল শিক্ষা, এটাই হলো কারবালার মূল চেতনা। এই চেতনাটুকুন যদি আশুরার থেকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোনো বাতিলের সামনে আমাদের মাথা নত হবে না এবং হকের পথ থেকেও আমাদের সরার কোনো সম্ভাবনা থাকবে না। হকের পথে থেকে হকের কথা বলতে বলতে মরণ হবে, আর সেই মরণটাই আমাদের সরাসরি জান্নাতে যাওয়ার উসিলা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।